মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন যদি আমরা রাস্ট্রাক্সে দেখি তাহলে দেখব এক্সট্রিম রেস্টলেসনেস উইথ ডিজায়ার টু কন্টিনিউয়াস চেঞ্জ অফ পজিশন, প্রচণ্ড অস্থিরতা, মানসিক অস্থিরতা এবং তার মনের ইচ্ছা কি সবসময় স্থান পরিবর্তন করা, তার একটা ঝোঁক, তার একটা আগ্রহ, তার একটা ইচ্ছা। ডেলিরিয়াম উইথ ফিভার অ্যান্ড সাসপিশন অফ বিং পয়জনড লাইক হায়োসায়ামাস। এই রাস্ট্রাক্সের রোগী হায়োসায়ামাসের মতো তার একটা ডিলেরিয়াম আছে, প্রলাপ আছে, সেভাবে সে বিষাক্ত হয়ে যাবে, তার বিষ পান করিয়ে দেওয়া হবে, তার ভয় হতে থাকে, সে সন্দেহ করতে থাকে। রোগী খুব দুঃখিত, বিষণ্ণ, রোগী কাঁদতে থাকে, সে সবসময় ক্রন্দন করতে থাকে তার বিষণ্ণতা থেকে, তার দুঃখ থেকে। কেন সে কাঁদে সে নিজে কিন্তু সেটা জানে না, কেন সে কাঁদছে। ড্রিমস অফ গ্রেট এক্সারশন, রোগী খুব পরিশ্রমের স্বপ্ন দেখে, যে খুব কঠোর পরিশ্রম করছে এরকম স্বপ্ন দেখে। রোয়িং, নৌকা চালানো, নৌকা চালানো খুব কিন্তু কঠিন কাজ। দাঁড় টানা, কি দাঁড় টানা বলে মনে হয় মোস্ট প্রবাবলি, ওটা খুব কঠিন কাজ। তাহলে ওটাও কিন্তু গ্রেট এক্সারশনের মধ্যে পড়ছে। সুইমিং অ্যান্ড ওয়ার্কিং হার্ড অ্যাট হিজ ডেইলি অকুপেশন লাইক ব্রাইনিয়া। রোগী মনে করে সে সাঁতার কাটছে, এমন স্বপ্ন দেখে, কঠোর পরিশ্রমের স্বপ্ন দেখে, নৌকা চালানোর স্বপ্ন দেখে, সে যে কাজ করে সেই কাজ করার স্বপ্ন দেখে ব্রাইনিয়ার মতো। এগুলো রাস্ট্রাক্সের রোগীর স্বপ্ন। রাস্ট্রাক্সের সমস্ত মানসিক লক্ষণগুলো জেনারেলি লো ফর্ম অফ ফিভার, স্পেশালি ইন টাইফয়েড। সমস্ত কষ্টগুলো সাধারণত কম মাত্রার জ্বরে, জেনারেলি টাইফয়েড জ্বরের ক্ষেত্রে রাস্ট্রাক্সের মেন্টাল সিমটমগুলো প্রমিনেন্ট আকারে আসে। এটা কিন্তু ডাক্তার কেন্ট বলেছেন। রাস্ট্রাক্সের ইট হ্যাজ এ কনস্ট্যান্ট অ্যাংজাইটি, এর খুব উদ্বেগ আছে এবং উদ্বেগটা এক নাগাড়ে চলতে থাকে, বিরামহীন উদ্বেগ। অ্যাজ ইফ সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, যেন কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে, আগেও বলা হয়েছে। পেশেন্টের বহু রকম ভয় আছে, ফেয়ার অফ এভিল, ফেয়ার অফ বিং হার্ট, অফ বিং মার্ডার্ড। তার খারাপ কিছুর যেমন ভয় আছে, তার আহত হওয়ার ভয় আছে, তার খুন হওয়ার ভয় আছে। সে ভয় করে, আমি বুঝি খুন হয়ে যাব, যদিও এদের বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু এই ভয় তার মধ্যে আছে। তার মধ্যে রাত্রিকালীন খুব আশঙ্কা থাকে, সে ভীতু হয়ে যায়। এই ভীরুতার জন্যে সে স্থির হয়ে থাকতে পারে না। রোগী প্রচণ্ড কুসংস্কার আচ্ছন্ন, কুসংস্কার তাকে সবসময় তাড়া করে। একটু আগেই কালো বিড়ালের কথা বলা হয়েছিল। অনেকে দেখুন গাড়ি চালাচ্ছে, তার সামনে দিয়ে যদি বিড়াল ক্রস করে তাহলে সে গাড়ি রাখে, স্টার্ট বন্ধ করে আবার চালাতে থাকে। সেভাবে খারাপ কিছু হবে। একটা চোখ লগড়ালে কিছু রোগীর মধ্যে আমরা দেখতে পাই, কিছু মানুষের মধ্যে দেখতে পাই, সে বিরক্ত বোধ করে। একটা শালিক দেখলেও অনেক লোকজন ভাবে যে আমার বুঝি খারাপ কিছু হবে, আজকে যাত্রাটা আমার শুভ হবে না। এইগুলো কিন্তু কুসংস্কার। এই কুসংস্কারের মধ্যে রাস্ট্রাক্সের রোগী সবসময় নিমজ্জিত থাকে। রাস্ট্রাক্সের কিছু হেল্পলেসনেস আছে, ফিলিং অফ হেল্পলেসনেস। আমি কিছু রুব্রিকও আপনাদের বলবো। রাস্ট্রাক্সের রোগী মনে করে সে অসহায়, সে হেল্পলেস খানিকটা। তার সমস্ত বন্ধুবান্ধব তাকে ত্যাগ করেছে, তার খারাপ কিছু ঘটতে চলেছে, যদিও তার বন্ধু আছে, কিন্তু সেভাবে বন্ধুরা তাকে ত্যাগ করেছে। আমরা যখন মার্কিউরিয়াস আলোচনা করেছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম মার্কিউরিয়াসের রোগী বন্ধুবান্ধব ত্যাগ করে, কারণ ভাবে সবাই তার শত্রু, সবাই তার ক্ষতি করবে। কিন্তু এখানে আমরা দেখছি উল্টোটা, ভাব যে বন্ধুবান্ধব তাকে ত্যাগ করেছে এবং তার খারাপ কিছু ঘটতে চলেছে। রাস্ট্রাক্সের রোগী যদি বাড়ির ভিতরে থাকে তাহলে তার সমস্ত উদ্বেগ বাড়ে। সে যদি একটু খোলা বাতাসে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, তাহলে তার উদ্বেগের উপশম হয়। আমরা আগে বলেছিলাম বিশেষ ক্ষেত্র ছাড়া খোলা বাতাসে তার বৃদ্ধি থাকে। এই দেখুন, এটা বিশেষ ক্ষেত্র। তার মানসিক কষ্ট খোলা বাতাসে হাঁটলে কিন্তু উপশম বোধ করছে। উদ্বেগ যদি সে ওপেন এয়ারে হাঁটে, ওপেন এয়ারে যদি চলাফেরা করে, তার উদ্বেগ কিন্তু কমে যায়। রাস্ট্রাক্সের আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে রাস্ট্রাক্স রোগী আলিঙ্গন করা ও সঙ্গ অপছন্দ করে। এটা একটা মানসিক লক্ষণ। সঙ্গ কিন্তু তার অপছন্দ, এটা কিন্তু একটা ব্যতিক্রমী ক্ষেত্র। এটা রাজেন শঙ্করানন বলেছেন। এবং জড়াজড়ি করতে, আলিঙ্গন করতে রাস্ট্রাক্সের রোগী কিন্তু একদম পছন্দ করে না। রাস্ট্রাক্সের রোগী খুব বন্ধুত্বপূর্ণ,
ভেরি ফ্রেন্ডলি, ভীরু, শান্ত এবং খুব নার্ভাস প্রকৃতির ব্যক্তি। রাস্ট্রাসের রোগী অসংলগ্ন কথাবার্তা বলে, মানে যেখানে যে কথা বলার কথা নয়, তার যেমন উত্তর দেওয়ার কথা ঠিক সেরকম উত্তর না দিয়ে এখানে অসংলগ্ন কথাবার্তা বলে। প্রশ্নের উত্তর সে খুব তাড়াতাড়ি দেয়। তার মধ্যে দুঃখ এবং আশঙ্কা আছে। এই দুঃখ আশঙ্কা রাত্রে বাড়ে, তার মানসিক লক্ষণগুলো রাত্রে বাড়ে। প্রলাপগুলো রাত্রে বাড়ে, জ্বরের সময় প্রলাপগুলো বেশি আমরা দেখতে পাই। তার সমস্ত কাজে অনিচ্ছা থাকে, রোগী খিটখিটে এবং বদমেজাজি রাস্ট্রাসের রোগী। রাস্ট্রাসের রোগীর ক্রনিক মানসিক লক্ষণগুলো হলো, তার মধ্যে আছে হতাশা, মানসিক অবসাদ, মানসিক কাজে অক্ষমতা, জীবনের প্রতি ঘৃণা এবং আত্মহত্যা চিন্তা। সে ডুবে মরতে চায় রাস্ট্রাসের রোগী, যদিও তার মৃত্যু ভয় রয়েছে। এই যে ডুবে মরতে চায়, দেখুন রাস্ট্রাসের সব কিছু জলে বৃদ্ধি, ঠান্ডাতে বৃদ্ধি, আর্দ্রতায় বৃদ্ধি। এই দেখুন সে কিন্তু মরতে চাচ্ছে কিন্তু ডুবে, অর্থাৎ জল যেন তার সঙ্গী, আর্দ্রতা যেন তার সঙ্গী, তার পিছন ছাড়ছে না। এই আর্দ্রতা, এটা কিন্তু রাস্ট্রাসের সাইকোটিক লক্ষণ, এটা সাইকোসিসকে নির্দেশ করে। আপনি যখন আপনারা বইপত্র দেখবেন, তার মায়াজম দেখবেন, রাস্ট্রাসের দেখবেন, রাস্ট্রাস স্থরিক ডায়াথিসিসের পেশেন্ট বলা হয়, স্থরিক মায়াজম আছে, কিন্তু প্রকৃত অর্থে এর মধ্যে সোরা এবং সাইকোসিস বর্তমান রাস্ট্রাসের মধ্যে। রাস্ট্রাসের রোগী মরতে চান, কিন্তু তার মরার সাহস নেই, আত্মহত্যা করার তার সাহস নেই। এ কথাগুলো কেন্ট বলেছেন। আমরা যদি কিছু রুব্রিক দেখি রাস্ট্রাসের অনেকগুলো অ্যাঙ্গুইশ আছে এবং অ্যাংজাইটি আছে। এই অ্যাঙ্গুইশ কি? অ্যাংজাইটি আর অ্যাঙ্গুইশের মধ্যে খানিকটা তফাৎ আছে। যদি আমরা ডিকশনারি কনসাল্ট করেন তাহলে দেখতে পাবেন অ্যাংজাইটি আর অ্যাঙ্গুইশ কিন্তু একই, উদ্বেগ, কিন্তু প্রকৃত অর্থে দুটো কিন্তু এক জিনিস না। এখন কারুর বাচ্চা স্কুলে গেল, 4টের সময় ফেরার কথা, ফিরতে তার 4:30 হয়ে গেছে, তখনও সে ফিরেনি, 4:30টার সময়ও বাচ্চা ফিরল না। তাহলে বাচ্চার মা বাবা কিন্তু উদ্বেগের মধ্যে যাবে, তারা উদ্বেগ করবেন, এটা কিন্তু অ্যাংজাইটি। কিন্তু বাচ্চার মা বাপ যদি শোনে বাচ্চাকে কে ধরে নিয়ে গেছে, কোনো ছেলে ধরা মেয়ে ধরা বাচ্চাকে তুলে নিয়ে গেছে, তাহলে বাচ্চার মা বাবার মনের মধ্যে যে অবস্থাটা তৈরি হবে, যে উদ্বেগটা হবে, সেই উদ্বেগটাকে আমরা বলবো অ্যাঙ্গুইশ। তাহলে অ্যাঙ্গুইশ কিন্তু অ্যাংজাইটির অনেকটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। রাস্ট্রাসের রোগীর অ্যাঙ্গুইশ আছে। এখানে অ্যাঙ্গুইশ ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস, এই রুব্রিকটায় দুটো ওষুধ আছে। ফার্স্ট গ্রেডে আছে আর্সেনিক এবং সেকেন্ড গ্রেডে আছে রাস্ট্রাক্স। আমি যেগুলো বলছি এটা সিনথেসিসের 7.1 থেকে বলছি। অ্যাংজাইটি অ্যাট নাইট, মিড নাইট আফটার, 22টা ওষুধ আছে। 22টার ওষুধের মধ্যে রাস্ট্রাক্স কিন্তু সেকেন্ড গ্রেড। এছাড়া আছে ফার্স্ট গ্রেডে আর্সেনিক, নাজভূমিক এবং এসপাঞ্জিয়া। উদ্বেগ রাত্রিকালীন, বিশেষত মধ্যরাত্রির পর। অ্যাংজাইটি অ্যাট ওপেন অ্যামেলিউরেটস। 23টা ওষুধের মধ্যে রাস্ট্রাক্স সেকেন্ড গ্রেড, ফার্স্ট গ্রেড দুটো ওষুধ আছে, ক্যানাবিস ইন্ডিকা এবং ক্যালিসাল্ভ। অ্যাংজাইটি বেড ইন, রাস্ট্রাক্স ফার্স্ট গ্রেড ওষুধ। অ্যাংজাইটি অ্যালোন হোয়েন, রাস্ট্রাক্স সেকেন্ড গ্রেড ওষুধ। আর্সেনিক এবং ফসফরাস ফার্স্ট গ্রেড ওষুধ। অ্যাংজাইটি হাউস ইন, 15টা ওষুধের মধ্যে রাস্ট্রাক্স ফার্স্ট গ্রেড, লাইকোপোডিয়াম এবং পালসেটিলা ফার্স্ট গ্রেডে আছে। অ্যাংজাইটি সিটিং বেন্ট, সে যদি ঝুঁকে বসে তাহলে তার অ্যাংজাইটি আসে। একটাই ওষুধ আছে রেপার্টরিতে, সেটা হচ্ছে রাস্ট্রাক্স, থার্ড গ্রেড ওষুধ। ডিলিউশন হোম অ্যাওয়ে ফ্রম হিজ, রাস্ট্রাক্স কিন্তু এখানে সেকেন্ড গ্রেড ওষুধ। ডিলিউশন মার্ডার্ড, উইল বি মার্ডার্ড, আগেও আমরা বলেছি। এই ডিলিউশন হচ্ছে ফলস বিলিফ, সে মনে করে, তার বাস্তব অস্তিত্ব নেই, সে ভাবে তাকে মার্ডার করা হবে, সে মার্ডার হয়ে যাবে, এখানে রাস্ট্রাক্স সেকেন্ড গ্রেড ওষুধ। ডিলিউশন পয়জনড, হি ইজ অ্যাবাউট টু বি, সে বিষাক্ত হয়ে যাবে, তাকে পয়জন দেওয়া হবে, এটা রাস্ট্রাক্সের রোগী মনে করে, এখানে রাস্ট্রাক্স কিন্তু ফার্স্ট গ্রেড ওষুধ, মারাত্মক লক্ষণ। ডিলিউশন রোমিং ইন দ্য ফিল্ড, সে ভাবে
তার মধ্যে ডিলিউশন আছে, সে মাঠে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে। এটা রাস্টাসের কিন্তু মানসিক অস্থিরতার কিন্তু একটা প্রকাশ। এটা রাস্টাস কিন্তু 3rd গ্রেড ওষুধ। রেপার্টারিতে একটাই ওষুধ আছে। এছাড়া ডোয়েলস অন পাস্ট ডিসএগ্রিয়েবল অকারেন্সেস অন নাইট, সে মনে করে অতীতের কোনো ডিসএগ্রিয়েবল অকারেন্সেসের কথা সে ভাবে, তার মধ্যে সে বাস করছে, তার মধ্যে সে অবস্থান করছে, যেমন নেট্টামিউরের মধ্যে আমরা পাই, এবং সেটা রাত্রিকালীন থাকে। অতীতের কোনো খারাপ স্মৃতি তার রয়েছে, সেগুলো রাত্রিকালীন তার মধ্যে আসবে, তাকে তাড়িত করবে, ধাবিত করবে। এই জন্য সে বিছানায় স্থির হয়ে থাকতে পারবেন। 13টা ওষুধের মধ্যে লাইকোপোডিয়াম এবং রাস্টাক্স 1st গ্রেড ওষুধ। এবারে এবং ওই লক্ষণটা যদি মিডনাইটের পরে যদি থাকে, তাহলে রাস্টাক্স সেখানে কিন্তু 1st গ্রেড ওষুধ। 2টো ওষুধ আছে, নেট্টামিউর এবং রাস্টাক্স। ফেয়ার অ্যাট নাইট, রাত্রিকালীন ভয়, 2টো ওষুধ 1st গ্রেড আছে, ক্যামোমিলা এবং রাস্টাক্স। ফেয়ার অফ ডেথ, অনেক ওষুধের মধ্যে রাস্টাক্স একটা। ফেয়ার কিলিং অফ, তাকে হত্যা করা হবে, রাস্টাক্স কিন্তু সেখানে 2nd গ্রেড ওষুধ। এবং কুসংস্কার, সেখানে কিন্তু একটা ওষুধ আছে, কুসংস্কার আচ্ছন্ন, সেখানে রাস্টাক্স কিন্তু 1st গ্রেড ওষুধ। রাস্টাক্সের রেস্টলেসনেস নাইট, মিড নাইট আফটার, রাস্টাক্স 1st গ্রেড ওষুধ। রেস্টলেসনেস, অ্যাংসাস, রাস্টাক্স কিন্তু 2nd গ্রেড ওষুধ। এরকম আরও বহুবিধ রাস্টাক্সের রুব্রিক রয়েছে, সবগুলো আমি বললাম না।